পূর্বদলায় দলিত সম্প্রদায়ের ইজারাকৃত জমি দখলের অভিযোগ রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম। নেত্রকোনার পূর্বদলায় দলিত সম্প্রদায়ের ইজারাকৃত জমি দখলের প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়েছে। আজ ১৭ আগস্ট রবিবার সকাল ১১টায় মানববন্ধনে বক্তারা বলেন, শঙ্কর চৌহান সহ দলিত সম্প্রদায়ের ৮টি পরিবার ৯৭ সালে রেলওয়ের পূর্বদলা স্টেশন এলাকায় ৩৮ শতক কৃষিজমি কাজে লাইসেন্সে নিয়ে ভোগদখল ও বসবাস করে আসছিল। আমার উক্ত জমি জোরপূর্বক বেদখলের চেষ্টা করিয়া আসিতেছে। কয়েক মাস আগে জিল্লু ফকির ও তার ছেলে আব্দুস সালাম জমিটি দখলে নিয়ে নেয়। বিষয়টি নিয়ে থানাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে অভিযোগ করেও প্রতিকার পাওয়া যায়নি। জমি আর কি লিজে আনা হয়েছে ১৯৯৭ সালে। তখন থেকে আমার বাপে করে এগুলো খাইতেছি আমরা। খাওয়ার পরে আব্দুল সালাম জিল্লু ফকির তারা জোর জবরদস্তি করে ওই আমাদের কিছু সম্পদে দোকান করে উঠেছে। এখন আমরা বাধা দিতে গেলে ওরা আমাদেরকে মায়ের জোরে হুমকি দেয়, আমরা ঠিক আছে আমাদের দোকান পাল্টে দখল করবে, আমরা ঘরতে বেরোতে পারি না। ওরা এই ধরনের কথাবার্তা বলে আর কি। ওরা জোরপূর্বকভাবে ঘর দখল করে আসছে জায়গা। মানববন্ধনে বক্তব্য দেন রিপন চৌহান, যতন চৌহান, স্বপন চৌহান, সুরেশ চৌহান, উমা রানী চৌহান। জমিটি উদ্ধারে কর্তৃপক্ষের সহযোগিতা চান দলিত সম্প্রদায়ের ভুক্তভোগী পরিবারের সদস্যরা।